আজকে আমি ওই খেজুর গুড়ের রসগোল্লা বানিয়েছি, সেটাই শেয়ার করলাম। কিভাবে বানিয়েছি দেখো, খুব সফট হয়েছে। প্রথমে আমি 1.5 কিলো দুধ নিয়েছি, একটু ছানা কাটিয়ে নেবো, একটু লেবুর রস আর একটু সামান্য ভিনিগার দিয়েছি। ছানাটা আমার হয়ে গেছে। এবারে আমি একটি কাপড়ের মধ্যে ছেঁকে নেবো, দিয়ে একটু গিঁট মেরে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। জলটা আমার ঝরে গেছে, একটা থালার প্লেটের মধ্যে ঢেলে নিলাম, দিয়ে হাত দিয়ে চটকে নিলাম। সামান্য একটু খাবার সোডা দিয়েছি আর ময়দা আর একটু সুজি। এবারে ভালো করে চটকে নেবো, সফট করে নেবো। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেবো। 2 কাপ জল দিয়েছি, 1 কাপ জল দিয়েছি আর 2 কাপ মতো চিনি দিয়েছি। একটু ঘি দিলাম, একটু এলাচ দিলাম আর ওই খেজুরের গুড়টা গ্রেটার দিয়ে ঘষে রেখেছিলাম, পাটালি গুড়টা, সেটাকে দিলাম। এবারে ওটা শিরাটা আমার হয়ে যাক। এই যে পাটালি গুড়টা এভাবে ঘষেছি আর এই ছানাটা আমি মেখে নিয়েছি। এবারে আমি ওগুলোকে লেচি কেটে নেবো, ছোটো ছোটো বল আকারে হাত দিয়ে গড়ে নেবো। আমার টোটাল 10টা হয়েছে, 1.5 কিলো দুধ। এবারে চিনির শিরাটাও আমার হয়ে গেছে। এবার আমি 10টা রসগোল্লা আমি দিয়ে দিলাম। এই যে দেখো কেমন হয়েছে, 10টায় দিয়ে চাপা দিয়ে দিলাম। একটু ফুটে উঠেছে, দিয়ে আর একবার দিয়ে দেবো। এই যে হয়ে গেছে আমার, কত সুন্দর ফুটে গেছে এবং সফট হয়েছে। আমার রসগোল্লা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট করবে, পাশে থাকবে। খুব সুন্দর ফুটে উঠেছে, তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে অত্যন্ত খুব সফট হয়েছে, খেজুর গুড়ের রসগোল্লা হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থেকো। এবারে আমি একটি কাচের বাটিতে নামিয়ে নেব। এই যে খুব বড় বড় করে ফুলে উঠেছে, নামিয়ে নিলাম। দেখো কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থেকো।